ওয়েলকাম টু হিরক কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব ক্লাস 10 পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টার, সেখান থেকে আর একটা ইম্পর্টেন্ট আর একটা জায়গা, যে কোন একটা তেজস্ক্রিয় মৌল থেকে যখন আলফা বা বিটা নির্গত হয় তখন একটা অপত্য মৌল তৈরি হয়। যেখান থেকে বেরিয়ে যায় সেটাকে বলা হয় জনক মৌল, আর যেটা তৈরি হয় নতুন সেটাকে বলা হয় অপত্য মৌল। তাহলে কোনো জনক মৌল থেকে আলফা বা বিটা নির্গত হওয়ার ফলে যে অপত্য মৌল তৈরি হয়, এই যে রাস্তাতে কতগুলো আলফা বা কতগুলো বিটা নির্গত হয় আমাকে প্রশ্ন দেবে। সাপোজ ধরো এখানে একটা এক্স থেকে এখানে বেরিয়ে গেছে ওয়াই তৈরি হয়ে গেছে, দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে ধরো এটা এ আছে, এটা বি আছে, এটা সি আছে, এটা ডি আছে, দিয়ে আমাকে জিজ্ঞাসা, এটা কিন্তু আলফা বা বিটা নির্গত হওয়ার ফলে হয়েছে। আলফা বা বিটা নির্গত হওয়ার ফলে এক্স থেকে ওয়াইয়ে কনভার্ট হয়ে গেছে। আমাকে প্রশ্ন করছে যে এই এক্স থেকে ওয়াইয়ে পরিণত হওয়ার ফলে কতগুলো আলফা বেরিয়ে গেছে এবং কতগুলো বিটা বেরিয়ে গেছে, এটা প্রশ্ন। একটা জনক মৌল থেকে একটা অপত্য মৌলতে যখন পরিণত হয় তখন কতগুলো আলফা বা কতগুলো বিটা নির্গত হয়েছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ক্লিয়ার হলো? তো এর একটা ফর্মুলা আছে, আমরা যদি সেই ফর্মুলাটাকে যদি মনে রাখতে পারি তাহলে সিম্পলি আমরা পেরে যাব। তাহলে আগে ফর্মুলাটা লিখে নাও। আলফা কণার ভর সংখ্যা বাই 4, এটা একটা ফর্মুলা হলো। জনক মৌলের ভর সংখ্যা মাইনাস অপত্য মৌলের ভর সংখ্যা বাই 4। ক্লিয়ার হলো? নেক্সট এখানে হচ্ছে যে বিটা কণার সংখ্যার ফর্মুলা কি? বিটা কণার যখন বেরিয়ে যায় তখন পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পেয়ে যায় এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, আগেও বললাম। তাহলে ক্রমাঙ্ক ক্লিয়ার হলো? তাহলে বিটা কণার সংখ্যা সমান অপত্য মৌলের পরমাণু ক্রমাঙ্ক প্লাস 2 ইন্টু আলফা কণার সংখ্যা মাইনাস জনক মৌলের পরমাণু ক্রমাঙ্ক। এই চলে গেল আমার ফর্মুলা। ক্লিয়ার? দেখো এক্সাম্পল, দেখো আমাকে এখানে দিয়েছে ইউরেনিয়াম থেকে লেড, ইউরেনিয়াম 92-235, আর এখান থেকে দিয়ে দিয়েছে আমাকে লেড। লেডের ফর্মুলা হচ্ছে পিবি, লেড মানে পিবি, লেডের ফর্মুলা হচ্ছে পিবি। তাহলে 82 আর 211, এটা হচ্ছে এর পরমাণু ক্রমাঙ্ক। আমাকে এখানে প্রশ্ন করেছে যে আলফা কতগুলো বেরোবে এবং বিটা কতগুলো বেরোবে। বুঝতেই পারছি যে এখান থেকে এখানে যেতে পারছে, এটা ইউরেনিয়াম আছে, এখান থেকে এটা পরিণত হয়েছে, তাহলে আলফা আর বিটা বেরিয়ে গেছে। তাহলে কতগুলো আলফা বেরোলে আর কতগুলো বিটা বেরোলে এখানে যাবে। ক্লিয়ার হলো? তাহলে দেখে নাও, আলফা সমান জনক মৌলের ভর সংখ্যা, তার মানে 235, এটা হচ্ছে জনক মৌল, অপত্য মৌল হচ্ছে এটা, মানে 211/4। তাহলে কত হচ্ছে? 4 আর 2 সমান হচ্ছে এটা 6টা, তার আলফা হয়ে গেল 6টা। বিটার ফর্মুলা কি? অপত্য মৌলের পরমাণু ক্রমাঙ্ক, অপত্য মৌলের পরমাণু ক্রমাঙ্ক মানে 82 প্লাস 2 ইন্টু আলফা কণার সংখ্যা 6টা, 2 ইন্টু আলফা কণার সংখ্যা মাইনাস অপত্য জনক মৌলের পরমাণু ক্রমাঙ্ক, জনক মৌল মানে এটা 92, তাহলে এটা আসছে, তাহলে এটা কত হয়ে গেল? 82 প্লাস 12 মাইনাস 92, তাহলে এটা চলে আসছে 94 আর এটা চলে আসলো 92, ইকুয়াল টু হয়ে গেল 2। তাহলে অ্যান্সার চলে আসছে 2। তাহলে আলফা কণা বেরিয়ে গেছে টোটাল 6টা আর বিটা কণা বেরিয়েছে টোটাল 92। ক্লিয়ার হলো? নেক্সট আবার দেখো, ফটাফট কপি করো। ওকে, দেখো আমাকে দিয়েছে এক্স থেকে আর একটা যেটাতে তৈরি হয়েছে সেটাকে দিয়েছে আমার ওয়াই। এটারও পরমাণু ক্রমাঙ্ক 92, এটারও পরমাণু ক্রমাঙ্ক 92, এটার হচ্ছে 235 আর এটা হচ্ছে 231। ক্লিয়ার হলো? একটা দিয়ে দিয়েছে 292 আর একটা দিয়েছে 231 থেকে 235 থেকে 231 আর 92 থেকে 92। আমাকে এখানে বের করতে হবে আলফা আর বিটা কণার সংখ্যা বের করতে হবে। আলফা আর বিটা কণার সমান কত, এটা আমাকে বের করতে হবে।
তাহলে দেখো আলফা সমান কি, আলফা সমান হচ্ছে অপত্য মৌল জনক মৌলের ভর সংখ্যা মানে 235 মাইনাস অপত্য মৌলের 231 বাই 4, কত হচ্ছে 4/4 সমান হচ্ছে 1। ক্লিয়ার হলো। আর বিটা কোণা অপত্য মৌলের পরমাণু ক্রমাঙ্ক তার মানে 92 প্লাস 2 ইন্টু আলফা কোণা তার মানে একটা আলফা কোণা মাইনাস জনক মৌলের পরমাণু ক্রমাঙ্ক তার মানে এটা হচ্ছে 92। তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো আমার দুটো। তাহলে আলফা বেরিয়ে যাচ্ছে একটা আর ভর সংখ্যা বেরোচ্ছে, এই আলফা বেরোচ্ছে একটা আর বিটা বেরোচ্ছে দুটো। ওকে, এই চলে গেল এই পার্টের একটা ইম্পর্টেন্ট একটা জায়গা। দুটো ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে পেরে যাব। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে শেয়ার করো আর লাইক করো। আর যারা আমার পুরাতন, যারা আগে থেকেই ক্লাস দেখো, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই লাইক করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।